মহিলা জবাব দিয়ে বলছে, খলিফাতুল মুসলিমিন, আমি না হয় বিরহের গান গি শরীয়তের একটা বিধানকে লঙ্ঘন করেছি, আপনি তো আমাকে শাসন করতে এসে শরীয়তের 3টা বিধান লঙ্ঘন করেছেন। হযরত ওমর, যিনি এতক্ষণ রাগে গুসায় অগ্নিশর্মা ছিলেন, কথা শুনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেলেন। কি ব্যাপার, মহিলা বলে কি? যে মেসেজটা দিতে চেয়েছিলাম সেটা হলো, তাহলে হযরত ওমর মুনাফিকদের জানাজা পড়তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগে নিষেধ করেছিলেন। হুজুর বলেন, আল্লাহ পাক আমাকে নিষেধ করেন না, এই জন্য দোয়া আমি করবই। দোয়া তিনি করলেন। পরবর্তীতে মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তাআলা চূড়ান্ত আয়াত নাজিল করে দিলেন, নবীজি মুনাফিকদের জানাজা আপনি কোনোদিন পড়াবেন না। এই যে একটা মেজাজ, শারঈ মেজাজ হযরত ওমরকে কে দান করেছেন? জোরে বলেন। আরো জোরে বলুন, কে দিয়েছেন? আল্লাহ পাক তাকে এই মেজাজটা দিয়েছিলেন। তিনি ইসলাম যেখানে লঙ্ঘিত হতো, শরীয়তের কোনো বিধান যেখানে লঙ্ঘিত হতো, তিনি সেখানে এতটা রাগান্বিত হতেন, এত ক্ষুব্ধ হতেন। শরীয়ত লঙ্ঘিত হওয়ার পরে তিনি কারো সাথে কোনো আতাত করতেন না, আপোষ করতেন না। হাতটাকে নিজের ছেলে অপরাধ করেছিলেন, মদ্যপান করেছিলেন, তাকে দুর্রা মেরে নিজ হাতে পিটাইয়া লাশ বানিয়ে ফেলেছিলেন। তার নাম হযরত ওমর। চিৎকার দেখুন আল্লাহু আকবার। সত্যের ক্ষেত্রে কোনো আপোষ নাই। আল্লাহ পাক যেন উমরের মতো একটা শাসক বাংলাদেশে দান করেন। আরো জোরে কোন আমিন। ভাইরা আমার, সেই উমর রাস্তা দিয়ে রাতের বেলায় হাঁটতেছিলেন। এমন সময়ে শুনতে পেলেন কোনো একটা ঘর থেকে কোনো মহিলার মিষ্টি কণ্ঠে বিরহের গান শোনা যায়। মহিলাদের কণ্ঠে মিষ্টি কণ্ঠে গান যখন তিনি শুনতে পেয়েছেন, তখন তিনি রাগ হয়ে গিয়েছেন। তার কারণ, ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে মহিলাদের কণ্ঠের আওয়াজটাও পর্দার অন্তর্ভুক্ত। ঠিক কিনা বলেন? নারী কণ্ঠ এটা পর্দার অন্তর্ভুক্ত। যদিও আমাদের দেশে নেক্সুরতে শয়তানের ধোঁকা ইদানিং দেখতে পাচ্ছি, মিডিয়াতে, টেলিভিশনে, ইউটিউবে, ফেসবুকে যুবতী মেয়েরা কোরআন তেলাওয়াত ছাড়ে। আবার দেখি বড় বড় কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় বড় বড় জুব্বাওয়ালা পাগড়িওয়ালারা বিচারক হয়ে বসে থাকে। বালেগা মেয়েরা জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, হাজার পুরুষের সামনে সঙ্গীত গায়। আছে না নাই? এগুলা নেক সুরতে শয়তানের ধোঁকার প্রতারণা ছাড়া কিচ্ছু নয়। যে বিচারক বসে মহিলার কণ্ঠের আওয়াজকে মাপজোক করে, এই অধিকার বিচারককে দিয়েছে কে? ওই বিচারককে জিজ্ঞেস করেন, আপনাকে পারমিট কে দিয়েছে? ওই টেলিভিশন কিংবা যারা স্পন্সর করেছে তাদের পক্ষ থেকে 2, 4, 5টা পয়সা পাবে, কিংবা একটু ফেমাস হবে, মিডিয়াতে প্রচার হবে। উনি বিচারক হয়ে জুব্বা জাব্বি গায়ে দিয়া, রুমালটা একবারে ঘুমটা দিয়া উনি বসে গেছেন মহিলাদের বিচার করার জন্য। নাউজুবিল্লাহ, জোরে পড়েন। নারী কণ্ঠটা শারঈ দৃষ্টিকোণ থেকে পর্দার অন্তর্ভুক্ত। তার ছোট্ট একটা দলিল আপনাদের সামনে উপস্থাপন করছি। কোরআন মাজিদের সূরা আহজাবের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা'আল্লাযী ফি কলবিহি মারাদু ওয়া কুলনা কাওলাম মা'রুফা। ও নবীর স্ত্রীগণ, লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, তোমরা দুনিয়ার সাধারণ রমণীদের মতো নও, তোমাদের মর্যাদা অনেক উপরে। ইনিত্তাকাইতুন্না, যদি পরহেজগারিতা অবলম্বন করতে চাও, ফালা তাখদা'না বিল কওল, পরপুরুষের সামনে যেভাবে তোমরা না গিয়ে থাকো, শুধু পর্দার আড়ালে থাকলেই চলবে না। পর্দার আড়াল থেকে প্রয়োজনে যখন পরপুরুষের সাথে কথা বলা প্রয়োজন হবে, কণ্ঠের আওয়াজকে নরম করে কোমল কণ্ঠে মিষ্টি আওয়াজে পরপুরুষের সাথে কথা বলতে পারবে না। তুমি যদি মিষ্টি কণ্ঠে পরপুরুষের সাথে কথা বলো, ফায়াতমা'আল্লাযী ফি কলবিহি মারাদ, যার অন্তরে রোগ আছে, সে কিন্তু লালায়িত হবে, আকৃষ্ট হবে, মনে মনে ভাববে কণ্ঠের আওয়াজ এত মিষ্টি, দেখতে না জানে কত মিষ্টি। ঠিক না ভাই? নারীদের কণ্ঠের আকর্ষণ আছে না নাই? আরো জোরে বলেন। আজকে আমার মা বোনদেরকে ব্যবসার পণ্য বানিয়ে দেওয়া হয়েছে।
বিভিন্ন রিসিপশনে নারীকে রাখা হয়েছে, বিমানবালা নারীকে রাখা হয়েছে, এমনকি বিভিন্ন প্রাইভেট ফার্মে যেখানে হাজার হাজার পরপুরুষের সাথে সাক্ষাৎ হবে, মোবাইল ফোনে কথা বলতে হবে, টেলিফোনে কথা বলতে হবে, রিসিপশনে সব জায়গার মধ্যে বেশিরভাগ জায়গায় মহিলা দেওয়া হয়। কথা ঠিক নেবে ঠিক জোরে বলেন? কারণ নারীদের কণ্ঠের একটা আকর্ষণ আছে না নাই? আল্লাহ পাক তা নিষেধ করেছেন। তো হযরত ওমর এই মহিলার প্রতি খুব রাগ হয়ে গেছে। রাগে গুসায় মহিলার বাড়ির দরজা পিছন দিক থেকে ধাক্কা দিয়ে ঘরে প্রবেশ করেছেন। মহিলাকে আচ্ছা ধরা শাসন করেছেন, তোমার এত বড় স্পর্ধা, রাতের বেলায় তুমি মিষ্টি কণ্ঠে গান গাও, বিরহের গান গাও, গানের মধ্যে অশ্লীল কথাবার্তা বলো। খুব রাগ হয়েছে। রাগ হওয়ার পরে সাহাবী জামানার মহিলা, তো সে তো আর বর্তমান জামানার তসলিমা নাসরিন মার্কা মহিলা নয়, সাহাবী জামানার মহিলা। আগে কোন সুবহানাল্লাহ, আর চিৎকার লাগে দিয়ে কোন সুবহানাল্লাহ। মহিলা জবাব দিয়ে বলছে, খলিফাতুল মুসলিমিন, আমি না হয় বিরহের গান গি শরীয়তের একটা বিধানকে লঙ্ঘন করেছি, আপনি তো আমাকে শাসন করতে এসে শরীয়তের 3টা বিধান লঙ্ঘন করেছেন। হযরত ওমর, যিনি এতক্ষণ রাগে গুসায় অগ্নিশর্মা ছিলেন, কথা শুনে একদিন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেলেন। কি ব্যাপার, মহিলা বলে কি? আমি নাকি শরীয়তের 3টা বিধান লঙ্ঘন করেছি? আমি তো ভালো কাজে করেছি, অন্যায় বাধা দিয়েছি। মহিলা বলছি, আপনি কোরআন মাজিদের সূরা নূরের যে দিক নির্দেশনা আছে সে আয়াতকে আপনি লঙ্ঘন করেছেন। এবার মহিলা হযরত ওমরের সামনে আল্লাহ পাকের কোরআন শরীফের আয়াত শুনিয়ে দিল। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ও ঈমানদারগণ, নিজের ঘর ছাড়া অন্যের ঘরে ততক্ষণ পর্যন্ত প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত ওই ঘরে থাকা মানুষদের কাছে তুমি অনুমতি প্রার্থনা না করবে এবং তাদেরকে সালাম না দেবে। সালামের যদি জবাব আসে, অনুমতি যদি আসে তাহলে ঘরে প্রবেশ করবে, অনুমতি যদি না আসে তাহলে ঘরে প্রবেশ করতে পারবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এটা মান্য করা আমাদের জন্য ফরজ। এটা মান্য করা কি ফরজ? এটা মানতে হবে। এই দিক নির্দেশনা, কারো ঘরে আপনি প্রবেশ করতে পারবেন না পারমিশন ছাড়া। সালাম দিতে হবে, পারমিশন চেয়ে নিতে হবে। তিনি বললেন, আপনি এখানে 2টা আইন লঙ্ঘন করেছেন। 1 নাম্বার হচ্ছে আপনি আমাকে সালাম দেন নাই, 2 নাম্বার আপনি আমার পারমিশন নেননি, 3 নাম্বার শরীয়ত লঙ্ঘন করেছেন, রাসূলের হাদিস আপনি অমান্য করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো ঘরে প্রবেশ করতে হলে ঘরের সামনের দরজা দিয়ে প্রবেশ করবে। আপনি আমার ঘরের পেছন দিয়ে প্রবেশ করেছেন, আপনি শরীয়তের 3টা আইনকে লঙ্ঘন করেছেন। এ কথা হযরত ওমরের সামনে পেশ করা মাত্র মনে হলো জ্বলন্ত আগুনের মধ্যে আয়াত ছেড়ে দিয়ে পানি ঢেলে দেওয়া হলো। হযরত ওমর ঠান্ডা হয়ে গেলেন। তিনি একেবারে কোমল কণ্ঠে মহিলাকে বলছে, আল্লাহর বান্দি, তুমি তোমার কৃত অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, আমার পাপের জন্য আমি আল্লাহর কাছে মাগফিরাত কামনা করছি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এভাবেই আল্লাহর আয়াত শোনা মাত্র সাহাবায়ে কেরাম সেখানে কোনো যুক্তিতে যেতেন না, কোনো তর্কে যেতেন না, কোনো বাক বিতণ্ডায় জড়াতেন না। বিষয়টা এরকম হতো, সামি'না ও আতা'না। জোরে কোন সুবহানাল্লাহ। শুনলাম আর মানলাম। আমরা এখানে যারা আছি আমরা সব আল্লাহর গোলাম। আমরা কার গোলাম জোরে বলেন তো ভাই? এ কথা বলতে কি আমাদের লজ্জা হয় নাকি? একটু গর্বের সাথে বলেন না, আমরা কার গোলাম? আমরা কি কোনো পীরের গোলাম, কোনো নেতার গোলাম, কোনো নেত্রীর গোলাম? আমরা কার গোলাম? আমরা আল্লাহ পাকের গোলাম।